সবাইকে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তিতে স্বাগতম। তো জেএসসি, এসএসসি এবং এইচএসসি পাশে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে লোক নিবে সকল জেলা থেকে 10 জন। সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন। সো সম্পূর্ণ নতুন একটা 2025 সালের নতুন একটা বিজ্ঞপ্তি। সো আমি বিস্তারিত আলোচনা করছি, পুরো ভিডিওটা দেখতে থাকেন। সংস্থার নাম হচ্ছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় এবং সরকারি ধরন এবং চাকরির ধরন হচ্ছে সরকারি চাকরির। স্থায়ী হচ্ছে এটা পার্মানেন্টলি। ঠিক আছে, অনেকে বলে এটা কি স্থায়ী নাকি অস্থায়ী। তো জব ক্যাটাগরি হচ্ছে এখানে 8টি এবং টোটাল ছেলে মেয়ে নিবে হচ্ছে 10 জন। ঠিক আছে, তো সকল জেলায় কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন জেএসসি পাশেও অ্যাপ্লাই করা যাবে। যারা এসএসসি পাস করছে তারাও অ্যাপ্লাই করতে পারবে, যারা এইচএসসি পাস করছে তারাও কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে, অথবা যারা অনার্স মাস্টার্স পাস করছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সো এখানে নারী পুরুষ উভয়ই অ্যাপ্লাই করতে পারবে। সো আবেদনের যোগ্যতা যোগ্যতা তো বললাম, এখন অভিজ্ঞতা যাদের আছে তারাও করবে, অভিজ্ঞতা যাদের নাই তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কোনো সমস্যা নেই। সো আবেদনের জন্য সর্বোচ্চ বয়স হতে হবে, মানে সর্বোচ্চ হচ্ছে 32 বছর পর্যন্ত এবং সর্বনিম্ন 18 বছর বয়স হতে হবে। সো এখানে ইউজ পরিমাণে একটা বেতন দিবে। সর্বনিম্ন বেতন হচ্ছে 8,250 টাকা এবং সর্বোচ্চ হচ্ছে 53,060 টাকা পর্যন্ত বেতন পাবে। সো আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, যে কোনো একটা কম্পিউটার দোকানে গিয়ে বললেই হবে, আমি বারবারই বলি। সো আবেদন ফি কম্পিউটার দোকানে বলে দেবে কত লাগবে। এখন আবেদন কবে থেকে শুরু এবং কবে শেষ সেটা জানতে হবে। সো আবেদন শুরু হয়েছে অক্টোবর মাসের 10 তারিখ থেকে। ঠিক আছে, অক্টোবর মাসের 10 তারিখ এবং ওই তারিখেই শুরু হয়েছে এবং আবেদনের শেষ ডেট মানে লাস্ট ডেট হচ্ছে অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত সবাই অ্যাপ্লাই করতে পারবে। সো প্রিয় শিক্ষার্থীরা, যারা হচ্ছে এই বছর এসএসসি এবং এইচএসসি পাস করছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, যে সম্পূর্ণ এটা হচ্ছে সরকারি একটা চাকরি। তো আমি বলবো যারা এখনো অ্যাপ্লাই করে না অতি দ্রুত অ্যাপ্লাই করে নিতে পারে।